প্রতিদিনের খাবারের তালিকায় যদি ডিম না থাকে তাহলে তো আমাদের ব্যস্ত জীবনে অনেকটাই অসুবিধায় পড়তে হয়। আর এই ডিমের রেসিপি খুব সহজ করে আজকে দেখাবো একটা রেসিপি। এটা কিন্তু অনেক টেস্টি এবং খুব সহজও একটা রেসিপি। তো এই রেসিপিটা প্রথমে আমি এখানে হাঁসের ডিম নিয়ে নিয়েছি, সেগুলো একটু পোস্ট করে তুলে নিচ্ছি। তারপর এখানে এই পোস্ট করা তেলের ভিতরে কিন্তু আরেকটু তেল দিয়ে আমি এখানে পানি অ্যাড করব। এখানে দিয়ে দিব হলুদ 1 চা চামচ, মরিচ 2 চা চামচ, এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, এখানে বেটে রেখেছিলাম লবঙ্গ, গোলমরিচ এবং এলাচ একটু বেটে রেখেছিলাম। এখানে 1 চা চামচ করে রসুন বাটা, জিরা বাটা এবং একটু আদা বাটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি তেজপাতা এবং দারুচিনি আস্ত দিয়ে আমি ভালো করে সেই মশলাটা কষিয়ে নিলাম তেলের ভিতরে ভালো করে ভাজতে হবে। মশলায় যেন একদমই কাঁচা গন্ধ না থাকে। এরপরে দিয়ে দিলাম পানি। এখন এই যে পানির ভিতরে একটু ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দিব। এই যে ডিমটা কিন্তু এখন আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। ডিমের ভিতরে কিন্তু এখনও নরম, মানে ডিম পোস্টটা কিন্তু ওইভাবে করা যে একটু নরম নরম থাকবে, খুব বেশি শক্ত হয়ে যাবে না। সেজন্য আমি এখানে হাঁসের ডিমটা ব্যবহার করেছি। আপনারা চাইলে মুরগির ডিমও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে হাঁসের ডিমটা কিন্তু ভেতরটা একটু বেশি। তো এখন এই যে আমার যে গ্রেভিটা, এটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে। এখন যতটুক পর্যন্ত আমি রাখবো গ্রেভিটা, ঠিক ততটুক পর্যন্ত রেখে আমি কিন্তু লবণটা দেখে, ঝাল, তারপর সব ঠিক আছে কিনা দেখে তারপরে আমি নামিয়ে নিলাম চুলা থেকে। এই যে দেখুন, দেখে খেতে ইচ্ছে করছে। এত মজার এই ডিম ভুনার রেসিপিটা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।